জাতীয় নির্বাচনের আগে গণভোট হলে না জয়যুক্ত হয়ে জুলাই সনদ অকার্যকর হওয়ার আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। এজন্য জাতীয় নির্বাচনের দিনই গণভোট করার পক্ষে তারা। নভেম্বরে গণভোটের পর 2 মাসের ব্যবধানে আরেকটি নির্বাচন করার সক্ষমতা ইসির রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার সভাপতি মনিরা খান। আর সাংবাদিক মাসুদ কামাল বলেন, অতীতের কোনো গণভোটের অভিজ্ঞতায় সন্তোষজনক নয়। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান জামাত ও সমমনা দলগুলোর। অতটা কঠোর অবস্থান না নিলেও এনসিপিও চায় সংসদ নির্বাচনের আগেই হোক গণভোট। অন্যদিকে নির্বাচনের আগে গণভোট আয়োজন কোনোভাবেই মানবে না বলে হুঁশিয়ারি বিএনপি সহ তাদের মিত্রদের। এমন বাস্তবতায় বিএনপি জামাত নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত হচ্ছে রাজনীতির মাঠ। আশঙ্কা দেখা দিয়েছে জাতীয় নির্বাচন নিয়েও। স্বাধীনতার পর দেশে 3 বার গণভোট হয়েছে। 1977 সালে জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা যাচাইয়ে, 1985 সালে হোসেন মোহাম্মদ এরশাদের নীতি ও বৈধতা যাচাইয়ে এবং সর্বশেষ 1991 সালে রাষ্ট্রপতি থেকে সংসদীয় সরকার ব্যবস্থায় ফিরতে। নতুন করে আলোচনায় আসা গণভোট নিয়ে শঙ্কার কথা জানান রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। গণভোট যদি আগে হয়, গণভোটের না ভোট বিজয়ী হবে, কারণ তখন বিএনপির মতের বাইরে যাবে, বিএনপি গণভোটে না ভোট দিবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে। যদি নির্বাচন ঠিকভাবে হয় এবং না বিজয়ী হলে পরে পুরো জুলাই সনদই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে যাবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। গণভোটের পর জাতীয় নির্বাচন আয়োজনে ব্যর্থ হলে দেশ হুমকির মুখে পড়তে পারে আশঙ্কা জানিয়ে নির্বাচন পর্যবেক্ষক মনিরা খান বলেন, একই দিনে সংসদ ও স্থানীয় সরকারের নির্বাচন হওয়ার দৃষ্টান্ত বিশ্বে রয়েছে। নভেম্বর মাসে, ডিসেম্বর মাসে একটা করবে, ফেব্রুয়ারি মাসে একটা করবে। তারা কতটুকু প্রস্তুত আছে 2 বার নির্বাচন করবার জন্য? প্রথমবার যদি নির্বাচনে সংঘর্ষ হয়, যদি সম্পূর্ণভাবে ম্যাসাকার হয়ে যায় অনেক কিছু, তখন পরবর্তী নির্বাচন আবার একই সময়ে ওই সময়টা ঠিক করে আবার তারা করতে পারবে, এটা আমার বিশ্বাস হয় না। জুলাই সনদের ভবিষ্যৎ ভালো দেখছেন না মাসুদ কামাল। বিএনপি জুলাই সনদ প্রণয়নের সঙ্গে ছিল, কিন্তু এই প্রণয়নের সময় তারা জুলাই সনদ যে আলোচনা যেভাবে করছে, সেই একইভাবে সারা দেশে তারা কিন্তু 31 দফা নিয়ে আলোচনা করছে। তারা যদি ক্ষমতায় যায়, তারা 31 দফাকে ছাড়বে না, 31 দফার সঙ্গে জুলাই সনদকে মার্জ করার চেষ্টা করবে। এখন আপনি যদি বলেন যে 31 দফা চলবে না, জুলাই সনদ মানতে হবে, তখন তারা বলবে তুমি বলার কে? তার ইলেকশন কিন্তু 31 দফার ম্যান্ডেট নিয়ে করবে। আমি বাংলাদেশের পলিটিশিয়ানদের যতটুকু চিনি, আমার মনে হয় না এটা খুব ভালোভাবে স্মুথলি জুলাই সনদ বাস্তবায়িত হবে। মনিরা খান বলেন, 9 মাস আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর অনৈক্য জাতিকে হতাশ করেছে। এই নির্বাচনে আমরা সেটার প্রতিচ্ছবি দেখতে পাবো যে আমাদের রাজনৈতিক দলগুলি সত্যিকারের কতটুকু কোন ভোটারদের কত % ভোটারের প্রতিনিধিত্ব করে। সার্বভৌম সংসদকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তা ভবিষ্যতে কতটা টেকসই হবে তা নিয়ে সংশয়ের কথা জানান রাজনৈতিক বিশ্লেষকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।